তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা খারাপ সময় যাচ্ছে আবার, যেটা হচ্ছে আমাদের পাশেই, মানে আমাদের ঘরের পাশেই একটা বিশাল বড় মন্দির। আর সেই মন্দিরে 4-5 দিন ধরে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, মাইক ফাইক বাজছে। এই জন্য আমি ঠিকঠাক ভিডিও করতেও পারছি না, ভিডিও পোস্টও করতে পারছি না। মানে এমন টাইমে ভিডিও, আর যে টাইমে মানে মাইকটা বন্ধ থাকে সেই টাইমে আমার প্রচুর কাজ থাকে, তখন আমি ভিডিওটা তৈরি করতে পারি না। আর যে টাইমে ভিডিও তৈরি করবো সেই টাইমে মাইক ফাইক বাজে, প্রচণ্ড সাউন্ড, শুনতেই পাই না। যাই হোক, এখন একটা 2 মিনিটের জন্য একটু রেস্ট নিয়েছে, তাই একটু যতটুকু পারি ভিডিও করি। ভিডিও দেওয়ার অনেক টপিক রয়েছে, বাট আমি দিতে পারছি না আমার এই অনুষ্ঠানের জন্য। তাও ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও দিয়েই দিই, কারণ সোশ্যাল মিডিয়ায় ইদানিং প্রচুর অপবিশ্বাসকে নিয়ে প্রচুর কথা শুনতে পাচ্ছি। তো সেই বিষয়ে ভাবলাম তোমাদেরকে একটু কিছু না বললে নয়। প্রথমত অপবিশ্বাসের একটা টপিক তো আমরা দেখেছি, যেখানে অপবিশ্বাস পোস্ট করেছে তার ছেলের ট্যাটুর কথা নিয়ে। তো সবাই বলছে ওটা বুবলিকে খোঁচা মেরে করেছে। তো দেখো, আমি প্রথমত বলি, আমি অপবিশ্বাসের একটাই ভেরিফাইড আইডি আমি ফলো করি, যেটা হচ্ছে অপবিশ্বাস যে পেজটা, সেটা ফলো করি। এবার অপবিশ্বাসের নামে অনেক প্রোফাইল আছে, অনেক প্রোফাইল পেজ আছে, অনেক অগুন্তির বাইরে। তো আমি সব তো আমাকে দেখা বা বলা সম্ভব না, তো সবাই বলছে ওটা নাকি অপবিশ্বাসেরই প্রোফাইল। তো অপবিশ্বাস ওখান থেকে পোস্ট করেছে যে জয় বলছে ট্যাটু করবে, তা বাংলাদেশে বিগত লোকে জিজ্ঞেস করছে এটা ট্যাটু করা কি মুসলিমদের মধ্যে ভালো না খারাপ, এরকম কিছু একটা বলেছে। তো প্রথমত বলি, আমি কিন্তু জানি না যে ওটা অপবিশ্বাসের অরিজিনাল প্রোফাইল কিনা, কারণ আমি বলেছি অপবিশ্বাসের অরিজিনাল প্রোফাইল আইডিটাই যেটা আমি ফলো করি। আদার্স তো অনেক অপভক্তদের ফলো করি, অনেক অপবিশ্বাসের অনেক আইডিকেও ফলো করি, কিন্তু সব করা তো আর সম্ভব হয় না। তো এই নিউজটা দেখলাম, তো এই নিউজটা আমি জানি না কতটা সত্যি মিথ্যে বা অপবিশ্বাস পোস্ট করেছে কিনা। তো এটুকু বলতে পারি, যদি অপবিশ্বাস পোস্ট করেও থাকে, কাউকে খোঁচা মেরে যদি পোস্ট করে থাকে, তো অপবিশ্বাস খারাপের কিছু করেনি। কারণ অপবিশ্বাসকে যে খোঁচা মেরে পরকীয়া রানী পুরো ইন্টারভিউটা কমপ্লিট করলো, সেটাতে কোনো দোষ হলো না। আর অপবিশ্বাস খোঁচা মারলে তখন তার ভক্তদের খুব গায়ে লাগে, কিন্তু পরকীয়া রানী যে ইন্টারভিউটা মিথ্যে গুজব ছড়িয়ে শাকিব খানের ফ্যামিলিকে নিয়ে নাকি মিথ্যে, আর অপবিশ্বাসকে নিয়ে গুজব এই সমস্ত ছড়িয়ে ইন্টারভিউটা করলো, আর এটা তো অতি সাধারণ ব্যাপার, অতি সাধারণ। যেখানে যে মহিলা নিজেকে মানে একজন ভালো দাবি করে, একজন প্রকৃত মুসলমান দাবি করে, তো মুসলমানদের মধ্যে তো এরকম একটা বিষয় দেখলাম। তারপরে অপবিশ্বাস মানে রোজা শুরু হয়ে গেছে, রোজা শুরুতে তার যেহেতু তার পার্লার আছে, তার সেলুন আছে, তো সেই হিসাবে সে একটা ভিডিও পোস্ট করেছে। রোজার মাসের প্রথম দিনে একটা সুন্দর ভিডিও পোস্ট করেছে, যেখানে অপবিশ্বাসকে অসম্ভব সুন্দরই লাগছে। আমি ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি না, কিন্তু অন্তত তোমরা দেখে নিয়েছো, কারণ এগুলো অনেক দিন 2-3 দিন হয়ে গেছে। বাট আমি অনেক লেটে ভিডিওটা দিচ্ছি, কারণ বললাম আমার সমস্যা চলছে, আমি ভিডিও করতে পারছি না। মানে চারিদিকে এত মাইক বাজছে, মানে আওয়াজে এত আওয়াজ হবে, এই হবে। শুধু এই টাইমটা মনে হয় একটু মানে ওই আমাদের হিন্দুদের মধ্যে আছে না, সন্ধ্যা আরতি ফারতি হয়, তো এই জন্য একটু রেস্টে আছে। তার মধ্যে আমার শরীরটা অতটা ভালো নেই, মানে কিছু মেডিসিন খাচ্ছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এই জন্য আমিও পড়তে পারছি না ঠিকঠাক। তো সেটাকে নিয়ে টোল করা হয়েছে যে বুবলি নাকি ইন্টারভিউতে অপবিশ্বাসকে এমন গাঁথনি দিয়েছে যে অপবিশ্বাস ভয়তে ভয়তে এসে রোজার ইয়েতে আবার মানে মুসলমান হয়ে মানির নাম করে আবার এগুলো করছে। মানে বুবলির ভয়তে অপবিশ্বাস রোজার উইশ করছে সবাইকে, তার সেলুনে সবাইকে আসতে বলছে, এরকম কিছু একটা বলছে। তো প্রথমত বলি, অপবিশ্বাস আমি যবে থেকে দেখছি, 17 সালের পর থেকে দেখছি, তখন থেকে অপবিশ্বাস হিন্দুদের অনুষ্ঠানেও সবাইকে শুভেচ্ছা জানায়, মুসলিমদের অনুষ্ঠানেও সবাইকে শুভেচ্ছা জানায়। সেটা শুধু অপবিশ্বাস নয়, সেটা যত বড় বড় সেলিব্রিটিরা আছে না কেন, সবাই করে। আমাদের এখানে সালমান খান, শাহরুখ খান, তারা যেমন ঈদকেও উদযাপন করে, তারা দুর্গাপুজো যে কোনো পূজাকেও তারা উদযাপন করে, দিওয়ালি, তারা সেই দিওয়ালিটাকে উপভোগ করে। তো বড় বড় সেলিব্রিটিরা এগুলো করে। তো অপবিশ্বাস ঈদের সময় মুসলিমদের শুভেচ্ছা জানায়, পুজোর সময় হিন্দুদের সাপোর্ট করে। তো এটা সেলিব্রিটিদের কাজ করা উচিত, কারণ একজন সেলিব্রিটি তো শুধু হিন্দু বা মুসলমান ভক্ত থাকে না। একজন মুসলমান সেলিব্রিটির হিন্দু মুসলমান ভক্ত থাকে, সেম একজন হিন্দু সেলিব্রিটিরও হিন্দু মুসলমান ভক্ত থাকে। কারা এগুলো করে? হিন্দু মুসলমান, যারা জানোয়ারের বাচ্চা, যারা জানোয়ারের গুতানি খেয়ে পয়দা হয়েছে, তারাই এগুলো হিন্দু মুসলমান করে। প্রকৃত মানুষটা কোনোদিনও হিন্দু মুসলমান জাত দেখে না, তারা জানে আমরা মানুষ হিসাবে একজন মানুষকে সাপোর্ট করি। তো এইগুলো অপবিশ্বাসকে ছড়াচ্ছে। আর দেখলাম তো বুবলি ম্যাডাম ইন্টারভিউতে যেভাবে শাকিব খান এবং অপবিশ্বাস এবং পুরো শাকিব খানের ফ্যামিলিকে নিয়ে যে সমস্ত গল্প দিল, তো আমার একান্ত অনুরোধ, বাংলাদেশে যারা আমার ভক্ত তাদের কাছে বলেছি আমি কালকেও, আজকেও বলছি, যে শাকিব খানের ওপর তোমরা একটু চাপ দাও। তোমাদের দেশের হিরো, তোমরা চাপ দিলে অনেক কিছু করতে পারো। সামনে শাকিব খানের প্রিন্স মুভি আসছে, যেটা হয়তো ওই ঈদে তোমাদের মুক্তি পাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, যে অপবিশ্বাসের যে 2টো সিনেমা আছে, জানি না ঈদে মুক্তি পাবে কিনা, যদি ঈদে মুক্তি পায় তো অপবিশ্বাসের সিনেমাগুলোকে কিন্তু তোমরা একটু সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা দেবে, অপবিশ্বাসের সিনেমাকে সাপোর্ট করবে। আর একান্ত আমার অনুরোধ, যে শাকিব খানকে তোমরা বয়কট করো, কারণ তোমরা শাকিব খানকে এতটা মাথায় তুলে দিয়েছো যে শাকিব খান মানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আবার তার কোনো সাফাই দিচ্ছে না, মানে কিছু বলছে না। তারপরে বুবলি যে মিথ্যের পর মিথ্যের ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছে, তার পরিবারও তো কোনো কিছু বলা উচিত যে আমাদের ব্যাপারে বুবলি এগুলো মিথ্যা কথা বলছে বা কিছু। তা এগুলো ক্লিয়ার করে বলা উচিত, কারণ তারা পাবলিক ফিগার, তারা কোনো পার্সোনাল ফিগার নয়, পাবলিক ফিগার। তারা যখন খারাপ কিছু হলে শেয়ার করে আর ভালো কিছু হলে সেটা শেয়ার করবে না, এটা তো ভাই মানা যায় না। তো যাই হোক, আরও অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আমি দিতে পারছি না, তোমাদেরকে বললাম আমি দিতে পারছি না,
কারণ আমার এই পুজোর সমস্যার জন্য, মাইক ফাইক বাজছে সমস্যার জন্য, আর আমাদের গায়ে, মন্দিরের গায়ে ঘর তো প্রচণ্ড সাউন্ড আসে। তারপর আমি কয়েকটা মেডিসিন খাই একটু সমস্যার জন্য। তো মেডিসিনগুলো খাওয়ার পরে এত ঘুম পায় যে আমি আর বসে থাকতে পারি না। তো ওই জন্য মানে করা হয় না, আগে তো শরীর, তারপরে তো অন্য কিছু। ভিডিও তো সুস্থ সবলে থাকলে ভিডিও তো অনেক করতে পারবো, কিন্তু অসুস্থ করলে তো আর কেউ দেখতে আসবে না, তাই না? তো এইভাবেই চলছে। অপুকে নিয়ে একটু খোলামেলা ভিডিও করতে পারছি না, যে একটু খোলামেলা একদম কথা বলবো বলতে পারছি না এই অনুষ্ঠানের জন্য। তো যাই হোক, এইগুলো চলছে। আর একদিকে দেখলাম এই বিষয়টা নিয়ে আমি কালকে একটা সুন্দর ভিডিও বানাবো। গৌতম শাহ বারিশকের একটা ইন্টারভিউ ছিল, যে ইন্টারভিউতে বারিশক উপস্থাপিকা ছিল, গৌতম শাহ ওখানে গেস্ট হয়ে গেছিলো। তো সেখানে গিয়ে দেখলাম গৌতম শাহ আমাদের অপু বিশ্বাসের এত তারিফ করছে যে তারিফ শুনে আমি তো গৌতম শাহ প্রেমে পড়ে যাচ্ছি। মানে এতদিন গৌতম শাহ যে রূপটা দেখেছি, এই ইন্টারভিউটা তার পুরো উল্টো রূপ। তো আমার কাছে সবই আছে ভিডিও, আমি এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কালকে সুন্দর একটা ভিডিও দেবো। তো গৌতম স্যার ইন্টারভিউটা দেখে আমি বললাম না গৌতম স্যার পেয়ে পড়ে যাচ্ছি, মানে গৌতম স্যার প্রতি আমারই একটা ভালোবাসা জন্মাচ্ছে। জানি না আবার অপু বিশ্বাসের কী হবে। তো কালকে এই নিয়ে ভিডিও দেবো। যে যাই হোক, আমি একটা কথাই বলবো, যে কারো মিষ্টি কথায় অপু বিশ্বাস আপনি ভুলবেন না। কারণ গৌতম স্যার একজন ধান্দাবাজি লোক। সে যেহেতু এখন বুবলি প্রেগনেন্ট, এখন বুবলি কাজ করতে পারবে না, তাই আপনার পেছনে কিন্তু এখন গৌতম স্যার ঘুরঘুর করে বেড়াবে, যাতে আপনাকে নিয়ে কাজ করতে পারে। আর বাংলাদেশে মানেই তো অপু বিশ্বাস, আর তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বুবলি। যেটা বাস্তব সেটা বাস্তব, যেটা বাস্তব সেটা তো বলতে হবে না। তো বুবলি, এই জন্য বুবলি এখন বসে গেলে গৌতম শাহ কাকে নিয়ে কাজ করবে? তো সেটা সব অপু বিশ্বাসকেই চাইবে। তো গৌতম শাহ অনেক তেল মারবে, কিন্তু এখন সেই তেলে আপনি ডুববেন না, কারণ আপনার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। তো আবার ওই তেলে ডুব দিতে গেলে হয়তো সেই তেলেই স্লিপ কেটে পড়ে যাবেন। তো আমি এই বিষয়টা নিয়ে কালকে সুন্দর ভিডিও বানাবো, সুযোগ খুঁজে একটা ভিডিও বানাবো। আজকে তো এখনই কটা বাজে, এই 8টা সাড়ে 8টা বাজে যায়। এই ভিডিওটা আমি আজকে বানালাম। এখন কখন এই ভিডিওটা আমি পোস্ট করবো জানি না, আজকেও করতে পারি, আবার কালকেও। যেমন কালকের ভিডিও আজকে সকালে করেছি, তবে আজকে করলাম, আজকে রাতেও হতে পারে বা কালকে সকালেও হতে পারে। এই নিয়ে তো অপু বিশ্বাসের সেই রমজান মাসের প্রথম দিনের শুভেচ্ছা বার্তা নিয়ে, এবং অপু বিশ্বাসের সেই পোস্ট নিয়ে, যেটা অপু বিশ্বাস দিয়েছে কিনা আমি কনফার্ম জানি না, সেই নিয়ে পরকীয়া রানীরা এখন খুব মানে উড়ে বেড়াচ্ছে। আর পরকীয়া রানীর যে ইন্টারভিউটা, সেই ইন্টারভিউটাতে মানে এমন কথা বলেছে, যেটা আমরা যদি পরকীয়া রানী ভক্ত হতাম, তাহলে আমরাও বলতাম হ্যাঁ আমাদের পরকীয়া রানী ঠিক, আমরাও বলতাম যে হ্যাঁ আমাদের পছন্দের নায়িকা ঠিক। কিন্তু আমি ভাবছি যদি এটা ভুল হয়, তাহলে এটা শাকিব খান তার পরিবারের কথা বলা উচিত। কারণ শাকিব খানের পরিবার যদি বুবলিকে ভালোই বাসে, তাহলে আমি মনে করি বুবলির এই 7 মাসের পেট নিয়ে কখনো, যখন তারা একটা পর্দা করা নারী, তো তারা মনে হয় না যে তাদের ঘরের বউকে পেট নিয়ে কখনো নাচতে দেবে। এই কনফিউশনটা আমার রয়েছে। তো এটার জন্য আমি বলছি যে শাকিব খান তার পরিবারকে সবসময় জবাব দিয়ে করতে হবে, কারণ তার ফ্যামিলিকে নিয়ে বুবলি এই কথাগুলো বলছে। আর শাকিব খানের প্রিন্স সিনেমাটাকে তোমরা বয়কট করো, এইটুকু বললাম। কারণ তোমরা শাকিব খানকে এতটা উপরে তুলে দিয়েছো না, যে শাকিব খান তোমাদের ওপরে তোলার জন্য শাকিব খান যা ইচ্ছা করে বেড়াচ্ছে। আর তার কিছু ভক্ত আছে, সব কিছু আবার কিছু ভক্ত মানে শাকিব খান দোষ করলেও ভালো বলে, ভুল করলেও মানে খারাপ, ভালো করলেও ভালো বলে। ভাই ভালো করলেও ভালো মানা যায়, কিন্তু সে একটা দোষ করছে, তার হয়ে প্রতিবাদ তার ভক্তরা করে। এমন ভক্ত পাইছে একদম ডিটো শাকিব খানের মতো, বুঝলেন? কোনো খারাপটাকে ভালো বলে, সেই জিনিসটা করলে তো চলবে না। আমাদের অপুর সঙ্গে অন্যায় করা হয়েছে, সেটা ভালো কথা, অপুকে ডিভোর্স দিয়েছে, ভালো লাগেনি। তারপরে বুবলিকে সেটা বিয়ে করে থাকুক, সংসার করুক। তার ভক্তরা কেন অপু বিশ্বাসের পেছনে এইভাবে লাগ দিয়ে আসবে? সেটা করুক, তার বুবলিকে ভালো থাকে নিয়ে সংসার করুক। এরকম রেখে দিয়েছে, পেট বাঁধিয়ে ছেড়ে দিয়েছে, এগুলো তো ঠিক না। আর এর জন্য আমাদের অপু বিশ্বাস সাফার করছে, তার ভক্তরা অপুকে উল্টাপাল্টা কথা বলছে। এর জন্য তো আমরাও ছেড়ে দেবো না। অপু ভালো মেয়ে হতে পারে, কিন্তু আমরা তার ভক্ত হিসেবে তো অতটাও ভালো নয় যে আমাদের পছন্দের একটা নায়িকাকে, পছন্দের একটা মেয়েকে কেউ এরকম বলে যাবে আর আমরা ছেড়ে দেবো, সেটা তো নয়। এর জন্য শাকিব খানকে জবাব দিয়ে করতে হবে। সে ওপেন এসে বলুক হ্যাঁ বুবলি আমার বউ, কোনো প্রশ্নই থাকে না বুবলিকে নিয়ে বাজে কিছু বলার, প্রশ্নই থাকে না। বরং যখন অপু বিশ্বাস যদি শাকিব করে, আমরা তাকে নিয়ে প্রোটেস্ট করবো যে না, আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আপনি কেন এর মধ্যে যান? বিষয়টা হচ্ছে শাকিব খান মানে ভেতরের দিকে দুদিকেই আর কি কিছু করতে চাইছে। তো আমি যদি তোমাদের একটাই বলবো, শাকিব খানের প্রিন্স সিনেমাটাকে এমনভাবে ডাউন করে দাও, এমনভাবে ফ্লপ করে দাও, যে শাকিব খান যাতে বোঝে যে শাকিব খান ভুল কিছু করছে। প্রিন্স সিনেমাটাকে ফ্লপ বা বয়কট করে ডাউন খাইয়ে দাও, যাতে শাকিব খান বুঝতে পারে যে শাকিব খান যেটা করছে সেটা ভুল করছে। ব্যাস এটুকুই আমার বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।